অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম করা, অনিয়ম করা, নেশা করা, ভিটামিনের অভাব ইত্যাদি যে কোনো কারণে স্নায়ু দুর্বলতা রোগটি হোক না কেন, আমাদের হোমিওপ্যাথি মতে লক্ষণভিত্তিক চিকিৎসা করলে রোগী সুনিশ্চিতভাবে আরোগ্য হয়। আজকের ভিডিওতে এই স্নায়ু দুর্বলতার জন্য সর্বাধিক কার্যকারী এবং দ্রুতভাবে কার্যকারী 3টি রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে। ভিডিও কন্টেন্টটির নাম হবে 3 কুইকার রেমিডিস ফর নিউরাসথেনিয়া। এটার বাংলা মানে হবে যে স্নায়ু দুর্বলতার জন্য দ্রুতভাবে কার্যকারী 3টি রেমেডি। এখন আমি এক এক করে 3টি রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ সম্পর্কে খুব সহজ সরল ভাষায় আপনাদের আমি ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। তাই আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে নিঃসন্দেহে আপনাদের উপকারে আসবে। আমি প্রথমেই বলবো ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি, সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। সংক্ষিপ্ত নাম লিখে এটা অবশ্যই 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই আর্জেন্টাম নাইট্রিকাম যে রেমেডিটি, এই রেমেডিটি আপনি কোন লক্ষণের ভিত্তিতে প্রয়োগ করতে পারেন? আপনি যেখানে দেখবেন যে রোগী দীর্ঘকাল রোগে ভুগে বা দীর্ঘকাল প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগে, যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে আপনার প্রথম ঔষধ হবে আর্জেন্টাম নাইট্রিকাম। তাহলে বোঝা গেল বিষয়টি কি, রোগী যদি দীর্ঘকাল রোগে ভোগে বা কোনো মানসিক অশান্তিতে দীর্ঘকাল ভুগে থাকে তাহলে প্রথমেই ভাববেন এই আর্জেন্টাম নাইট্রিকাম রেমেডিটির কথা। এই আর্জেন্টাম নাইট্রিকাম রোগীদের আরও সুন্দর লক্ষণ পাওয়া যায়। আর্জেন্টাম নাইট্রিকামে রোগীদের অত্যাধিক আবেগজনিত কারণে আত কপালে মাথা ব্যথা হয়। এই আত কপালে মাথা ব্যথা হচ্ছে মাথার যে কোনো একদিকে বেদনা হয়। আপনারা নিঃসন্দেহে জানেন এই আত কপালে মাথা ব্যথা কী। তৎসহ মানে এই মাথা ব্যথা সহ দুর্বলতা, বমি বমি ভাব এবং কম্পনও দেখা যায়। মানে এই যে মাথার সমস্যা যখন হয় তখন প্রচণ্ড দুর্বলতা ভাব, তারপরে বমি বমি ভাব, তারপরে কম্পন, সে মাথা কাঁপুক বা হাত পা কাঁপুক, এই লক্ষণগুলো অবশ্যই দেখা যায়। আর এই সমস্ত উপসর্গের সঙ্গে আরও কিছু উপসর্গ যোগ হয়, সেটা হচ্ছে পেটের উপসর্গ। হয়তো কোষ্ঠকাঠিন্য থাকে, না হলে উদরাময় থাকে, না হলে পেট ফাঁপা থাকে। মানে এই যে পেটের সমস্যাগুলো আমি বললাম, এই পেটের সমস্যা কোনোটা না কোনোটা অবশ্যই থাকবে। তাহলে আমরা আর্জেন্টাম নাইট্রিকামের সার কথা কি পেলাম, মানে সংক্ষিপ্ত আকারে আমরা কিভাবে মনে রাখবো যে এই লক্ষণের ভিত্তিতে আমরা প্রয়োগ করতে পারি। তো দেখুন, আপনাদের আমি লিখে বোঝাচ্ছি। রোগে ভোগা মানে দীর্ঘকাল রোগে ভুগেছে, মানসিক অশান্তিতে ভুগেছে, রোগেও ভুগতে পারে, মানসিক অশান্তিতেও ভুগেছে, আবেগ, প্রচণ্ড আবেগ থাকে এই আর্জেন্টাম নাইট্রিকাম রোগীদের, তার সঙ্গে দুর্বলতা থাকে, কম্পন থাকে, বিভিন্ন জায়গায় কাঁপে এবং পেটের কোনো না কোনো রোগ থাকে। যে স্নায়ু দুর্বলতায় এই লক্ষণ সমষ্টি থাকবে তখন আপনার একমাত্র ঔষধ হবে এই আর্জেন্টাম নাইট্রিকাম। এখন এই আর্জেন্টাম নাইট্রিকাম ঔষধটি আপনি 30 শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এখন এই আর্জেন্টাম নাইট্রিকাম তো বড় একটা রেমেডি, এই বড় রেমেডির সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয়। এর পূর্ণাঙ্গ ভিডিও আছে, যদি আপনি চান যে আপনি এই আর্জেন্টাম নাইট্রিকাম বা আমি যে 3টি রেমেডি বলবো প্রত্যেকটি রেমেডির পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলে। তো আপনি কিভাবে দেখতে পারেন, আপনি একটু খেয়াল করুন। দেখুন, প্রত্যেকটা রেমেডির নামের ডান দিকে আমি সংখ্যা লিখে লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এখানেও লেখা হয়েছে দেখুন আর্জেন্টাম নাইট্রিকাম 234V।
এই 234টা হচ্ছে সিরিয়াল নাম্বার, মানে আর্জেন্টাম নাইট্রিকাম ঔষধের ভিডিওর সিরিয়াল নাম্বার। যদি আপনি ওটা দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে কেন্ট সাহেব রয়েছেন, দেখুন চশমা পরা কেন্ট সাহেব রয়েছেন, কেন্ট সাহেবের মাথার উপর যদি আপনি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি এই ভিডিওতে টাচ করেন তাহলে এই চ্যানেলে 900-র ঊর্ধ্বে ভিডিও আছে। আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে যদি 234 নম্বরে টাচ করেন তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম ভিডিওটি ওপেন হয়ে যাবে। আপনাদের সেকেন্ড রেমেডির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি, সেটা হচ্ছে অ্যাসিড পিক্রিকাম। এটাও 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই অ্যাসিড পিক্রিকামের রোগীদের জন্য আপনি কোন ধরনের লক্ষণ পাবেন? বিষয়কর্ম নিয়ে দুশ্চিন্তার জন্য যদি এ রোগে আক্রান্ত হয় তাহলে প্রথমেই ভাববেন এই রেমেডির কথা। স্নায়ু মানে হচ্ছে নার্ভ, এই নার্ভ কিন্তু দুর্বল হয়। আমাদের হোমিওপ্যাথিতে বিভিন্ন জায়গায় দুর্বলতা দেখা যায়, ঔষধ কিন্তু আলাদা আলাদা হয়। অনেক মানুষের পাবেন বলবে ব্রেনে কোনো কাজ করছে না, তার মানে স্নায়ু দুর্বলতা। অনেক মানুষকে বলবেন যে পা চলছে না, মানে পায়ের দুর্বলতা। মানে লক্ষণ যেমনটি হয় আমাদের ঔষধও কিন্তু তেমনটি খুঁজে বের করতে হয়, তাহলে ঔষধে ভালো কাজ করে। যাই হোক, এই যে অ্যাসিড পিক্রিকাম যে ঔষধটি, এই ঔষধটি স্নায়ু দুর্বলতা রোগীদের কারণ হচ্ছে বিষয়কর্ম নিয়ে দুশ্চিন্তার জন্য। এখন বিষয়কর্মটি তার প্রফেশন হতে পারে, লেখাপড়া হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, বা পারিবারিক অন্য কোনো কারণে হতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে রোগী দুশ্চিন্তা করতে করতে এই রোগে আক্রান্ত হয়েছেন, তাদের জন্য প্রথমেই এই রেমেডিটির কথা ভাববেন। স্পষ্ট করে বোঝা গেল। এছাড়াও অ্যাসিড পিক্রিকামের রোগীদের আরও সুন্দর লক্ষণ দেখা যায়। অমনোযোগী, মানে কোনো কিছুতেই মনোসংযোগ করতে পারে না, চুপচাপ বসে থাকা, কাজে অনিচ্ছা, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গগুলো এই অ্যাসিড পিক্রিকামের রোগীদের মধ্যে দেখা যায়। তাহলে আমরা অ্যাসিড পিক্রিকাম ঔষধের সার কথা কি পেলাম? তো সার কথা এটাই পেলাম যে বিষয়কর্ম নিয়ে দুশ্চিন্তা করে যারা এ রোগের শিকার হয়েছেন তাদের জন্য এই রেমেডিটি ভাববেন। আর এ রোগে যখন আক্রান্ত হবে তখন তার অমনোযোগী মন হয়, কাজে অনিচ্ছা, মানে কাজ করতে ইচ্ছা করে না, আর মাথা ঘোরা, এই উপসর্গগুলো সঙ্গে থাকে, তখন আপনার একমাত্র ঔষধ হবে এই অ্যাসিড পিক্রিকাম। এখন এই অ্যাসিড পিক্রিকাম ঔষধটি আপনি 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আপনাদের সর্বশেষ রেমেডিটি বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি, সেটা হচ্ছে স্ট্যাফিস অ্যাগ্রিয়া, ফুল নামটা হচ্ছে এটা, অবশ্যই 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই স্ট্যাফিস অ্যাগ্রিয়া ঔষধটি আপনি কোন ধরনের রোগীদের জন্য ভাবতে পারেন? যারা বিভিন্নভাবে অতিরিক্ত শুক্র ক্ষয় করে এ রোগের শিকার হয়েছেন তাদের জন্য প্রথমেই এই রেমেডিটি ভাববেন। এই স্ট্যাফিস অ্যাগ্রিয়া রোগীদের আরও সুন্দর সুন্দর লক্ষণ পাওয়া যায়। এরা হচ্ছে যৌন বিষয়ে চিন্তা করে, নির্জনে থাকতে চায় এবং মাঝে মধ্যে কিন্তু হাইও তোলে। এই সমস্ত উপসর্গ বা এই সমস্ত লক্ষণগুলো আপনি যদি স্ট্যাফিস অ্যাগ্রিয়া রোগী হয়ে থাকে তাহলে এই সমস্ত উপসর্গ বা লক্ষণগুলো অবশ্যই পাবেন। তাহলে স্ট্যাফিস অ্যাগ্রিয়া রোগীদের আমরা সার কথা কি পেলাম? দেখুন, অতিরিক্ত শুক্র ক্ষয় করে যারাই এ রোগে আক্রান্ত হয়েছে তাদের জন্য প্রথমে আপনি স্ট্যাফিস অ্যাগ্রিয়া ওষুধটি পাবেন। এছাড়াও স্ট্যাফিস অ্যাগ্রিয়া রোগীরা কিন্তু বিভিন্ন প্রকার যৌন চিন্তা করে, যেমন অ্যাডাল্ট সিনেমা দেখে, অ্যাডাল্ট পিকচার দেখে, এইগুলো নিয়ে এলোমেলো কথা এরা চিন্তাধারা করে। এছাড়াও নির্জনে থাকার ইচ্ছা, এরা একা একা নির্জনে থাকতে চায়, মানে কারোর সঙ্গে থাকতে চায় না। এই সমস্ত লক্ষণগুলো অবশ্যই আপনি পাবেন যদি স্ট্যাফিস অ্যাগ্রিয়া রোগী হয়ে থাকে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।